আমরা আপনাদের সাথে একমত যে নির্বাচনী আবহাওয়া বাংলাদেশে বিরাজ করছে, সারা দেশেই। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য অপেক্ষা করছে এবং এর জন্য অনেক জীবন, অনেক অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষা আমরা বাংলাদেশের জনগণ করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি আসার পরে এর গতি কয়েক গুণ বেড়ে গেছে। এটা আমরাও দেখছি, আপনারাও নিশ্চয়ই আপনারাও অনুভব করছেন। আমরা আজকে আমাদের সুনামগঞ্জের পুলিশ সুপার সাহেবের কাছে আমাদের ক্যান্ডিডেটরা এবং নেতৃবৃন্দরা আসছে, সিনিয়র নেতৃবৃন্দরা, যে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং সেই জন্য আমরা আশাবাদী যে সুনামগঞ্জের পুলিশ প্রশাসন সকল পর্যায়ে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যাতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। এই জন্যই আমরা অফিসিয়ালি দলের পক্ষ থেকে এখানে আসছি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখানে আরও অনেকেই মনোনয়ন পান নাই, ঠিক কষ্ট পেয়েছেন, এটাও ঠিক। আমরা আশাবাদী যে আমাদের সকল নেতৃবৃন্দরা দলের কেন্দ্রের নির্দেশ মেনে নেবেন। আমরা নেতাকর্মী সেটাই বলতে চাই, আগামী নির্বাচন বাংলাদেশের নির্বাচন, আগামী নির্বাচন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাস্তবায়নের নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্বাচন। সুতরাং বাংলাদেশের এই নির্বাচনে, ধানের শীষের এই নির্বাচনে জেলার সকল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে জেলার 5টি আসনেই ধানের শীষকে বিজয়ী করবেন। এটাই আমাদের পক্ষ থেকে ওনাদের প্রতি বার্তা এবং আমরা আশাবাদী সকলেই ধানের শীষের পক্ষে থাকবেন এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে নেবেন। অনুরোধ থাকছে আমাদের।